নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। শিলচর রেল স্টেশনে সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা আরপিএসএফ জওয়ানের। স্মার্ট মিটার চাই না, কংগ্রেসের সড়ক অবরোধে উত্তাল নিলামবাজার। ঋণের নামে প্রতারণার অভিযোগে বিজেপির সংখ্যালঘু নেতা সহ একাধিক গ্রেফতার। পড়ুয়া মারপিটের ঘটনায় পিসি বরজালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে বরখাস্তের দাবি। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। শিলচর রেল স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা। সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করলেন এক আরপিএসএফ জওয়ান। নিহত জওয়ান শানুজ চৌহানের বাড়ি উত্তরপ্রদেশে। এনএফ রেলওয়ে শিলচরের ডেপুটি চিফ ইঞ্জিনিয়ারের কার্যালয়ের সামনে ডিউটিতে ছিলেন শানুজ। কাল রাতে হঠাৎ সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে বসেন। রক্তাক্ত অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। 3 দিন আগে লামডিং থেকে শিলচর ট্রান্সফার হয়েছিল শানুজ চৌহান। আচমকা এই ঘটনায় শিলচর রেল স্টেশনে চাঞ্চল্য দেখা দেয়। পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে আজ নিলামবাজারে জাতীয় সড়ক অবরোধ করল কংগ্রেস। আন্দোলনে সামিল ছিলেন মহিলা এবং যুব কংগ্রেসের কার্যকর্তারা। তারা জাতীয় সড়কের উপর বসে অবরোধ গড়ে তোলেন। বিভাগীয় আধিকারিকদের তারা সাফ জানিয়ে দেন স্মার্ট মিটার শীঘ্রই প্রত্যাহার করতে হবে। এই দাবি নিয়ে আজ বিভাগীয় আধিকারিকের সঙ্গে বৈঠকে বসেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী, দক্ষিণ করিমগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি আমিনুর রশিদ চৌধুরী সহ অন্যান্যরা। অগণতান্ত্রিক পদ্ধতিতে স্মার্ট মিটার লাগিয়ে জনগণের পকেট কাটার যে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বর্তমান রাজ্য সরকার, তার বিরুদ্ধে আমরা সমগ্র রাজ্যে আন্দোলন ইতিমধ্যে গড়ে তুলেছি। আপনারা জানেন যে দীর্ঘদিন থেকে স্মার্ট মিটার লাগিয়ে সমগ্র বরাক উপত্যকা থেকে শুরু করে ব্রহ্মপুত্র উপত্যকার সমগ্র রাজ্যে আমরা জানি ডাকাতি রাত্রিবেলা হয়, কিন্তু দিনের বেলা অফিসিয়ালি এপিডিসিএলকে আসাম সরকার ডাকাতির পন্থা অবলম্বন করেছেন। তাই এই ডাকাতি থেকে মানুষকে পরিত্রাণ দেওয়ার জন্য আমরা সমগ্র রাজ্যে ইতিমধ্যে আমরা আন্দোলনের সূচনা করেছি। আমরা কিছুদিন আগে বদরপুরে আমাদের আন্দোলন হয়েছে। হাইলাকান্দি এবং করিমগঞ্জের দায়িত্বে যিনি ছিলেন তাকে আমরা জানিয়ে দিয়েছি এখন পর্যন্ত যে স্মার্ট মিটার দেওয়া হয়েছে সেগুলো ইমিডিয়েটলি উইথড্র করতে হবে। ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার হাইলাকান্দি জেলা সভাপতি আমজাদুল হোসেন মজুমদার সহ সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনজার্টিয়াম কোম্পানির 9 কর্মী। আমজাদুলের নেতৃত্বেই চলছিল এই কোম্পানি। আর্থিক প্রতারণার অভিযোগে গতকাল এই কোম্পানির হাইলাকান্দি কার্যালয় থেকে 9 জনকে গ্রেফতার করার পাশাপাশি কার্যালয় সিল করে দেয় পুলিশ এবং গতকাল রাতে শিলচর তারাপুর থেকে আমজাদুলকে গ্রেফতার করা হয়। আমার নাম হইল সুমত মালাহার, গ্রাম হইল ব্রজপুর দ্বিতীয়। 15/7/2024 আমরা সিংহানিয়া কোম্পানিয়ে টাকা দিয়ে জানিয়েছে লোন দিতে কইয়া। আজ পর্যন্ত আমরা লোনও নাই আর টাকাও নাই। এখন তারা তালা মারি দিল। এখন আমরা গ্রাহক ওগুলা টাকা কেমনে পাইনি? পুলিশ প্রশাসনে তালা মারলো। এখন পয়সাটা কীভাবে পাইবো আমরা? কত টাকা পাইতে আপনি? আমি 2000 টাকা পাইবো। এই আমার কতজন থেকে নিছে? ওই তো বেজান মানুষ, এটা সীমা নাই। এটা বহুত মানুষ আছে। আপনার টাকা কই দিছেন? অফিসে আনি দিছি 2000। আর্থিক প্রতারণার অভিযোগে বিজেপি সংখ্যালঘু নেতা আমজাদুল হোসেন মজুমদার সহ অন্যান্যরা গ্রেফতারের পর এবার পুলিশের বিরুদ্ধে মুখ খুললেন সাংবাদিক সুজিত চন্দ। আজ এক সাংবাদিক বৈঠকে সুজিত বলেন, বিজেপি নেতা আমজাদুল হোসেন মজুমদারের নেতৃত্বে সিংহানিয়া ফিনটেক এগ্রি বিজনেস কনসার্টিয়াম কোম্পানি লিমিটেডের নামের একটি ভুয়ো কোম্পানি ঋণ দেওয়ার নামে অর্থ সংগ্রহ করে বরাকের মানুষকে ফাঁদে ফেলছিল। এমন অভিযোগ পেয়ে তিনি শিলচর তারাপুর ইএনডি কলোনিতে ওই
কোম্পানির অফিসে বিশদ জানার জন্য গেলে কর্মীদের আক্রমণের শিকার হতে হয়েছিল। এ নিয়ে তারাপুর থানায় মামলা করতে গেলে আইসি রাজু দে মামলা গ্রহণ করেননি। উল্টো তার বিরুদ্ধে আমজাদুলের দায়ের মামলা নিয়ে আইসি তাকে হুমকি দেন বলে সুজিত অভিযোগ করেন। পরে তিনি আদালতের দ্বারস্থ হন। ক্যাপিটাল সলিউশনের বরাকবেলির যারা কর্ণধার, এরা গতকালকে অ্যারেস্ট হয়েছে। আর এটা প্রথম, হয়তো আপনারা জানেন যে প্রথম আমার কাছে এই ধরনের অভিযোগ আইছিল, আর এই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি এটা তদন্ত করতে গিয়েছিলাম। তখন তারা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করছিল, অপমানিত করার চেষ্টা করছিল। যাই হোক, পরবর্তীতে আমার অন্যান্য সাংবাদিক বন্ধুরা থাকায় আমি সেই সময় এই ইয়েটাকিয়া হয়তো তারা আমার পারছে না, অপমানিত করত। এরপরে আমি তারাপুর আউটপোস্টে একটা এফআইআর দিতে গেছি, কিন্তু তারাপুরের ইনচার্জে আমার এফআইআর নেননি। কেন নেননি সেটা আমি আজকের দিনে এটা ক্লিয়ার যে উনি তাদের কাছ থেকে হয়তো মোটা অঙ্কের টাকা উনি খেয়েছিলেন, এর জন্য আমার এফআইআর উনি নেননি। উনি সরাসরি আমাকে বলছিলেন তখন যে আপনি আমার সামনে আসবেন না, আপনার বিরুদ্ধে কেস আছে। আমি বললাম কারা কেস দিয়েছে? বললো যে তারা দিয়েছে সিঙ্গানিয়ায়। আমি এটার আইও একজন ইনচার্জে আমার এফআইআর অ্যাকসেপ্ট করেননি। এরপর আমি এসপির কাছে গিয়েছি, কিন্তু দুঃখের বিষয় এসপি নিজে তখন বলছিলেন যে তারা এটা ফ্রড কোম্পানি, তারা এইভাবে টাকা কালেকশন করতে পারে না, আমাকে মৌখিকভাবে বলছিলেন। তখন আমি ওনাকে বলছিলাম আপনার তারাপুরের ইনচার্জ আমার এফআইআর নেননি, এখন আমি কি করবো, আমি কোর্টে যাব না আপনি নেবেন? তখন উনি বলছিলেন যে আপনি আমার ডকেটও দিয়ে দিন। আমি এই যে এফআইআর ওনার ডকেটে দিয়েছিলাম। এরপর আমি কোর্টে গিয়েছি। তারাপুরের ইনচার্জের নাম কি? তারাপুর রাজু চন্দ্র দে। আমি কোর্টে গিয়েছি। সম্প্রতি পিসি বর্জালিঙ্গা হাই স্কুল চত্বরে একাধিক ছাত্রকে বেধড়ক মারপিটের ঘটনায় সুবিচার চেয়ে আজ জেলা শাসকের কাছে স্মারকপত্র দিলেন এলাকার একাংশ জনগণ। স্কুল কমিটি এবং অধ্যক্ষকে বহিষ্কারের দাবি জানান তারা। পাশাপাশি পড়ুয়াদের সুরক্ষায় বিহিত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়। এলাকার জনগণের বক্তব্য হলো, দীর্ঘদিন থেকে এই স্কুলে অনিয়ম চলছে। সেদিনের ঘটনা অধ্যক্ষের খামখেয়ালিতে হয়েছে, তাই তারা অধ্যক্ষের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে দাবি জানান। 24-এ যে ঘটনা হয়েছিল, মণিপুরিগুলো আইয়ে যে ছাত্রের সঙ্গে মারধর করেছিল, এই ম্যাটারে আমরা একটা স্মারকলিপি নিয়ে আমরা ডিসি স্যারের কাছে এসেছি। আমাদের ডিমান্ড হয়েছে যেমন পুরো ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন করা, ঠিক আছে। দ্বিতীয়টা হয়েছে এখানে বস্তি আছে মণিপুরের, এই রাস্তার টাচমেন্ট হয়ে রাজুবাড়ি যায় আর কি, এখানে মণিপুরি একটা বস্তি আছে। এই রাস্তাটাই ডাইভার্ট করে ওদেরকে অন্য একটা রাস্তা দেওয়া, এই স্কুল রাস্তার সঙ্গে মানে ডাইভার্ট করাটা আর কি, আমাদের এইটুকু ডিমান্ড আছে। এরপরে যে এটার মধ্যে সামিল ছিল, যেমন টিচাররা শুনেও বলে শুনেছি যে ভিতরে ছিল স্যাররা, বাইরে মারধর হচ্ছে স্টুডেন্টের সঙ্গে। এটার ব্যাপারে ম্যাজিস্ট্রেটের কানুন মতে তাদের উপরে একটা ইনকোয়ারি হোক। যেমন এটার মধ্যে যে সামিল ছিল, যে যুক্ত ছিল, তাদের একটু মানে পানিশমেন্ট দেওয়া উচিত। আর ভবিষ্যতে এরকম এরকম ঘটনা যাতে না ঘটে, এই আশ্বাসনের জন্য আমরা আপনাদের মাধ্যমে এটা বলছি আর কি। আছে এখানে স্কুলটার নাম হচ্ছে পিসি বর্জালিঙ্গা হাই স্কুল। এখানে কি হয়েছে, আমি গতদিন স্কুলে গিয়েছিলাম। এখানে আছে কমিটি 14 জনের মাধ্যমে আমি সুজন ভট্টাচার্যের সাথে দেখা হয়েছিল, ও হচ্ছে প্রেসিডেন্ট। কিন্তু 14 জন এই ঘটনাক্রমে 3 দিন হয়ে গেছে, একটা কমিটি কিছু ইনকোয়ারি করেনি, না ভুক্তভোগীদের সাথে যে পীড়িত পরিবার আছে তাদের সাথে দেখা করেনি। তা আমরা চাইছি যে পুরো কমিটিটা চেঞ্জ হোক, আর প্রশাসন ব্যবস্থাটা এখানে যত সত্তর হয় এখানে লাগু হোক। আর আমরা আপনাদের মাধ্যমে এটা বলছি যে এই স্কুলে একটা প্রশাসন রাখার দরকার, যেমন একটা গার্ড হইলো বলা, এই চৌকিদার দিয়ে এই স্কুলের রক্ষাটা করা যাচ্ছে না আর কি। এবারে নিচ্ছি সামান্য একটি বিরতি, সঙ্গে থাকুন। সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে, উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে।
মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। এনার্জি হিলিং সেন্টারে আসুন। এখানে স্টিম বাথ, নিউরো ম্যাসাজ, ইমার্শন বাথ, আকুপ্রেশার, ডিজিটাল ম্যাগনেটোথেরাপি, ইনফ্রারেড, স্পাইরাল, রোলিং, নিউরো ম্যাসাজ, আকুপ্রেশার, আকুপাংচার, শিরোধারা, যোগা, ফিজিওথেরাপি এবং কাইরোপ্র্যাকটিক বোন সেটিং এর দ্বারা জয়েন্ট পেইন, মেরুদণ্ডের পীড়া, নার্ভের রোগ, কিডনির রোগ, সাইটিকা, স্পন্ডিলাইটিস, কোমরের ব্যথা, প্যারালাইসিস, ব্লাড প্রেশার, ডায়াবেটিস, স্ত্রীরোগ, পুরুষত্বহীন, অনিদ্রা, পেটের রোগ ইত্যাদির চিকিৎসা করা হয়। এছাড়া যে কোনো ব্যক্তি প্রাকৃতিক চিকিৎসার মাধ্যমে শরীরে দীর্ঘদিনের জমিয়ে থাকা টক্সিনগুলোকে বের করার জন্য স্টিম বাথ নিতে পারেন। যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, সিটি চেম্বার, ফার্স্ট ফ্লোর, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর 1। মোবাইল নাম্বার 9395732456, 9435070286 এবং 03842223183। অগ্রিম বুকিং প্রয়োজন। ফিরে এলাম বিরতির পর। ধুয়ারবন্দ পিসি বর্জালিঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে সম্প্রতি পড়ুয়াদের মধ্যে মারপিটের ঘটনায় স্কুল অধ্যক্ষকে বরখাস্তের দাবি জানালো NSUI। NSUI রাজ্য সম্পাদক শুভজিৎ চক্রবর্তী জানান, পড়ুয়াদের মধ্যে মারপিটের ঘটনা নিয়ে তখন স্কুল অধ্যক্ষকে জানানো সত্ত্বেও তিনি কোনো গুরুত্ব দেননি। অন্যান্য স্টাফদের নিয়ে তিনি তখন লুডো খেলায় ব্যস্ত ছিলেন। অধ্যক্ষকে বরখাস্তের দাবি জানান তিনি। অন্যদিকে আজ স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে পড়ুয়ারা আন্দোলনে বসতে চাইলে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ পরিকল্পিতভাবে তা ভেস্তে দেয় বলে শুভজিৎ অভিযোগ করেন। এ ব্যাপারে কাছাড়ের জেলাশাসকের হস্তক্ষেপ দাবি করেছে NSUI। গত কয়েকদিন আগে আপনারা সকলেই জানেন যে কাছাড় জেলার ধলাই পিসি বর্জালাঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলে একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে দুটো স্টুডেন্টের মধ্যে, ক্লাস 11-এর, যেখানের মধ্যে দেখা গেছে একটা স্টুডেন্টকে অত্যন্ত বাজেভাবে মেরে সে এখন মেডিকেল কলেজে রয়েছে, SMC-তে রয়েছে, আন্ডার ট্রিটমেন্ট। কিন্তু এখানে আমরা যেটা জানতে পেরেছিলাম, আমি খবরাখবর নিয়ে যেটা জানতে পেরেছি সেটা হলো, সেখানে যখন অথরিটিকে কমপ্লেন করা হয়, at that time principal was busy in playing ludo with his staff. প্রিন্সিপাল বসে লুডো খেলছিল। তো তখন বিভিন্ন ছাত্ররা আন্দোলন করেছে এই প্রিন্সিপালের বরখাস্তের দাবি জানিয়ে। বাট অত্যন্ত দুঃখের সাথে আমি বলতে বাধ্য হচ্ছি যে প্রশাসনিক ব্যক্তিত্বরা সেটার কোনো গুরুত্বই দিলেন না। আজকে সব থেকে বড় কথা হলো, আজকে আমি গতকালকে পর্যন্ত এটা জানি, আজকে ছাত্ররা বসতে চেয়েছিল আন্দোলনে, গণতান্ত্রিক আন্দোলনে, কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে কাছাড় জেলার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ইউনিট, ABVP ইউনিট প্লাস সেখানকার লোকালিটি বর্জালাঙ্গা ABVP ইউনিট অত্যন্ত পরিকল্পিতভাবে ছাত্রদেরকে আন্দোলনে বসতে দেয়নি। তারা নাকি মেমোরেন্ডাম দেবে। এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেখানে তাদের উচিত ছিল, তারা যদি কাজ করারই তাদের যদি মানসিকতা, ছাত্রর জাস্টিসেরই যদি মানসিকতা হতো, তখন তাদের উচিত ছিল ছাত্রদেরকে নিয়ে স্কুলের গেটের সামনে বসে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করা।
শিলচরের সরলা বিড়লা জ্ঞানজ্যোতি সিনিয়র হায়ার সেকেন্ডারি স্কুলের পড়ুয়ারা সাফল্য দেখলেন অল্টোটেক ফেস্ট প্রতিযোগিতায়। প্রতিযোগিতায় 4টি ইভেন্টে অংশ নিয়ে গৌরবজনক সাফল্য দেখায় এই স্কুল। বিজয়ীদের অভিনন্দন জানান স্কুলের অধ্যক্ষ ডক্টর মীনাক্ষী কুশওয়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশ নেয়। গুয়াহাটিতে মিস্টার অ্যান্ড মিস নর্থ ইস্ট লাইমলাইট নামের একটি বিউটি প্রজেক্ট শোতে ডেকে নিয়ে বরাকের প্রফেশনাল মডেল তথা টপার ইফতিকার আলমকে হেনস্থা করার অভিযোগ উঠেছে। এই শোটি পরিচালনা করে ইন্সপায়ার গ্রুপ নামের একটি সংস্থা। পরিচালক ছিলেন দীপজ্যোতি শর্মা। ইফতিকার আলম নিজেই এই অভিযোগ তুলে ধরে আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। আমি হচ্ছে ইফতিকার আলম, বরাকবেলি শিলচর শহরের একজন মডেল, প্রফেশনাল মডেল। তো গত 24 অগাস্ট 2024-এ গুয়াহাটিতে অনুষ্ঠিত হয়েছিল নর্থ ইস্ট লাইমলাইট ফ্যাশন শো, যেটা অর্গানাইজ করেছিলেন আমাদের দীপজ্যোতি শর্মা। তো সেই ক্ষেত্রে আমাকে ইনভাইট করা হয়েছিল এজ এ শো স্টপার। কারণ হচ্ছে 2022-এ আমি ওনারই শোয়ের একজন উইনার ছিলাম। তো সেই ক্ষেত্রে উনি আমাকে ইনভাইট অফিসিয়ালি করেছিলেন। তো আমি সেই ইনভাইটটা পেয়ে আমি রীতিমতো ঠিক টাইমে বা ঠিক ডেটে আমি ট্রেন করে ওখানে পৌঁছি, হোটেল বুক করি। হোটেলে থেকে অগাস্টের সকাল দিকে গিয়ে পৌঁছাই গুয়াহাটিতে। আপনারা সবাই জানেন হয়তো বরাক থেকে গুয়াহাটি পৌঁছতে অনেক কষ্ট হয়, কারণ দুর্যোগ ব্যবস্থার জন্য। তো রাস্তাঘাটের এত কিছু ফেস করে আমাকে পৌঁছতে হয়েছিল এখানে। আমি হোটেল বুক করে হোটেলে থেকে আমি বিকেলবেলা সঠিক টাইমে আমি উপস্থিত হই সেখানে। ITA মাঝকুয়াতে সেই প্রোগ্রামটা হয়েছিল। তো আমি পৌঁছার পরেই সঙ্গে সঙ্গে আমি দীপজ্যোতি শর্মাকে অবগত করি যে আমি এসেছি। তো উনি আমাকে বলছেন বসার জন্য। তো আমি ওয়েট করছিলাম। তো আমার যে কাজটা ছিল এখানে গিয়ে এজ এ শো স্টপার আমার একটা ওয়াক থাকতো বা আমাকে ফেলিসিটেশন করা হতো। তো আমি দেখলাম যে একটা ক্রাইটেরিয়া ক্যাটাগরির সব পর্ব শেষ হওয়ার পর পর্যন্ত আমাকে ডাকা হয়নি। একবার উনি ডেকেছিলেন শো স্টপার স্পেশাল ওয়াক হবে বলে, কিন্তু 1-2 জনকে ডেকে উনি আমার নামটা মেনশন করেননি। শিলচর শহরের বেহাল সড়কের কাজের গুণগত মান নিয়ে সমালোচনার ঝড় উঠেছে সর্বত্র। পুরাতন পিচের উপর ফের প্রলেপ দেওয়ার কাজ চলছে। এমনই নিম্নমানের কাজ দেখে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মতো পুজোর আগে সড়ক সংস্কারে হাত দেওয়া হলেও এমন নিম্নমানের কাজ দেখে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। অনেকেই বলছেন 6 মাসের মধ্যে পিচ উঠে ফের বেহাল হয়ে পড়বে সড়ক। জলসেচ বিভাগের কাছাড় জেলার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট শেখর চন্দ অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের কাছাড় জেলার সভাপতি নির্বাচিত হওয়ায় গতকাল তাকে সম্বর্ধনা জানানো হয় কার্যালয়ে। অনুষ্ঠানে বক্তারা বলেন, শেখর চন্দ এই পদে মনোনীত হওয়ায় তারা আশার আলো দেখছেন। কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে তিনি সরব হবেন বলে তারা আশাবাদী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ পাল চৌধুরী, ফয়জুল আহমেদ মজুমদার, স্বপন চৌধুরী, প্রীতম দাস, সেলিম আহমেদ প্রমুখ। আজকে ইরিগেশন ডিপার্টমেন্ট কাছাড় সার্কেল ইরিগেশনের অনেক গর্ব যে শিলচর আমাদের অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসাবে আমাদের মধ্যে একজনকে পেয়েছি। আমাদের ডিপার্টমেন্টের শেখর চন্দ্রকে পেয়েছি। আমাদের অনেক কাজ আছে, অনেক দাবি দাবা আছে, যেটা যাতে ওর মাধ্যমে বা ওদের অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা উপরে পাঠাতে পারি। আমাদের সব কাজের দায়িত্ব ওনার কাছে আছে, ওনার কাছে অনেক ভার। এখন সবাইকে দেখে শুনে নিয়ে যাওয়ার। সভাপতি পদে নিয়োগ হয়েছেন, সিলেকশন হয়েছেন, সেটার জন্য আমাদের এডুকেশনের গৌরব বা আমরা আনন্দ ভোগ করি। আর আমরা আশা আছে যে আমাদের বহুত এমপ্লয়িগুলা বহুত সমস্যা জর্জরিত, সেটা সমাধান হবে এবং ওনার মাধ্যমে আমরা সমাধান খুঁজে বার করব বা ওনাকে আমরা যতটুকু আগে সাহায্য করব আমাদের দাবি দেওয়ার ব্যাপারে। খুবই গর্বিত যে আজকে আমাদের দাদা শেখর দাদা, যেনাকে আমরা অ্যাজ এ প্রেসিডেন্ট অফ অল আসাম মিনিস্ট্রিয়াল অফিসার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে পেয়েছি। আমরা খুবই গর্বিত। আমরা আশা করি আমাদের অনেক স্টাফদেরই অনেক ধরনের অসুবিধা আছে, সুবিধা আছে। আমরা আশা করি যে দাদার সামনে আমরা তুলে ধরবো, দাদা সেটা অ্যাসোসিয়েশনের মাধ্যমে অ্যাসোসিয়েশনের সামনে তুলে ধরবেন, যেটা আগামী দিনে অনেক ধরনের প্রবলেমের সলিউশন আমরা পাবো দাদার কাছ থেকে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার।
শিলচর রেল স্টেশনে সার্ভিস রিভলভার দিয়ে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা আরপিএসএফ জওয়ানের। স্মার্ট মিটার চাই না, কংগ্রেসের সড়ক অবরোধে উত্তাল নিলামবাজার। ঋণের নামে প্রতারণার অভিযোগে বিজেপির সংখ্যালঘু নেতা সহ একাধিক গ্রেফতার। পড়ুয়া মারপিটের ঘটনায় পিসি বরজালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে বরখাস্তের দাবি। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।